সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার প্রতিটি জনপদ। গ্রাম বাংলার চোখ জুড়ানো সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকেই মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম। আজ আমরা চলে এসেছি তেমনি বৈচিত্র্যময় সৌন্দর্যে ভরা একটি গ্রাম শরীফবাড়ি, যা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে অবস্থিত। শরীফবাড়ি, গালা ও বেতবাড়িকে কেন্দ্র করে এই চোখ ধাঁধানো বিলের অবস্থান, যাকে স্থানীয় মানুষ বলে থাকে গালাই বিল। অন্যান্য কৃষিপণ্যের পাশাপাশি এই গ্রামে আবাদ হয় সরিষা। মাঠ ভর্তি সরিষা ফুল গ্রামটিকে করেছে অত্যন্ত আকর্ষণীয়। পাখির চোখে গ্রামটিকে ছবির মতো সুন্দর লাগছে। শরীফবাড়ি ভ্রমণে এই পর্যায়ে আমরা চলে এসেছি অত্র অঞ্চলের মানুষের বিকাল কিংবা সন্ধ্যায় আড্ডা দেওয়ার সেরা জায়গা। চারিপাশের দৃষ্টিনন্দন পরিবেশের কারণে অত্র এলাকা ছাড়াও আশেপাশের অনেকেই এখানে আসেন চমৎকার চমৎকার ছবি ওঠাতে। স্থানীয়রা জায়গাটিকে চিনে থাকে চুঙ্গার পাড় হিসেবে। আমার কাছেও জায়গাটা বেশ ভালো লেগেছে। ভিডিও ধারণের ফাঁকে দেখে পেলাম অত্র এলাকার বেশ কিছু ছোট বাচ্চাদের। গল্প হলো ওদের সাথে, জানালো ওদের গ্রামের অনেক তথ্য। শরীফবাড়ি ভিডিও করার সময় এখানে পেয়ে গেলাম কিছু কিউট কিউট বাবুদেরকে, যারা এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আমি একটু তাদের পরিচয়টা জেনে নেব। হ্যাঁ, তোমার নাম কি? আবু বকর, আরিফ হোসেন, সাকির, সাকির, শরীফ, শরীফ কোন ক্লাসে? 5 এ, ইব্রাহিম কোন ক্লাসে? 2 তে, হাফিজুর রহমান। হাফিজুর রহমান কি করো? পড়াশোনা করি। তো এই যে সব বাবুরা ছিল শরীফবাড়ি। তোমাদের সবার বাড়ি শরীফবাড়ি না? সারা বাংলাদেশের মানুষ যেন শরীফবাড়ি গ্রামটাকে দেখতে পারে। ঠিক আছে, তুমিও শেয়ার করবা, দেখবা ভিডিও। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শরীফবাড়ির শেষ প্রান্তে। এই ব্রিজের পরের এলাকা বেতবাড়ি হিসেবে পরিচিত। সময় করে আরেকদিন আসবো বেতবাড়ি ও গালার ভিডিও ধারণ করতে ইনশাআল্লাহ। আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।